জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরির দায়িত্ব কেবল কমিশনের নয়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যারা জাতীয় ঐক্যমত্যের জন্য কথা বলেছেন, তাদের সহযোগী ও অন্যান্য রাজনৈতিক শক্তির কথা বলে এক জায়গায় আসার আহ্বান জানান। এই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং সমাপ্তি দ্রুত টানার আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, আর কালক্ষেপণ নয়, যত দ্রুত সম্ভব ন্যূনতম ঐক্যমত্যে সবাইকে পৌঁছাইতে হবে। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রমে যোগ দেননি শিক্ষকরা। তারা বলছেন, শিক্ষক লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। এই অবস্থায় কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ব্যাপারে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, চলমান পরিস্থিতি নিয়ে কুয়েট কর্তৃপক্ষ শিক্ষকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ কোজিন। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আগামী জাতীয় নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক উইংয়ের সদস্য ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এই সময় উপস্থিত ছিলেন। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত পাকিস্তানের যুদ্ধের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ভারতের দাবি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মধ্য দিয়ে পাকিস্তানের ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে। এদিকে পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে, এমন আশঙ্কা দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। ওইদিকে ভারতে অনুপ্রবেশের সময় পাকিস্তানি এক সেনাকে আটক করেছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর জুড়ে এখন বিরাজ করছে যুদ্ধের আতঙ্ক। পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার 11 দিন পর ভারত ও পাকিস্তান যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিদিনই দুই দেশের আক্রমণাত্মক পদক্ষেপ বাড়িয়ে তুলছে উত্তেজনা। দুই চিরশত্রু ভারত পাকিস্তান এখন যুদ্ধ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত। ছক কষছে কিভাবে ঘায়েল করা যায় শত্রু দেশকে, যা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, এই পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 450 কিলোমিটার। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি এবং মিসাইলের সক্ষমতা যাচাই করা। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিজ্ঞানী, প্রকৌশলী এবং সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের অভিনন্দন জানিয়েছে। এদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে। টার্গেটের তালিকায় রয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এই আক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এক সরকারি নোটিশে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এর নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞার বাইরে কোনো কিছু আনতে চাইলে সরকারের স্পষ্ট অনুমতি লাগবে। ভারত শুধু আমদানি বন্ধ করেই থেমে থাকেনি, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। ভারতের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হল পাকিস্তানে যেসব আর্থিক উৎস সন্ত্রাসবাদে সহায়তা করে তা বন্ধ করা।
এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব শুধু দুই দেশের মাঝে সীমাবদ্ধ থাকেনি, উগ্রতা স্পর্শ করেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও। পাকিস্তানে এক নারীর সাথে বিয়ে গোপন করা এবং ভিসার মেয়াদের বাইরে ভারতে রাখায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এক জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে ৪১ ব্যাটালিয়নে মুনির আহমেদের এই কর্মকাণ্ড চাকরির আচরণ লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।